এইভাবে কেএফসি স্টাইলে ক্রিপসি চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে ফেলুন। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। জামাই ষষ্ঠী স্পেশাল আজকে বানিয়েছি বাড়িতে কেএফসি স্টাইলে চিকেন পকোড়া। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও বাড়িতে থাকা সামান্য পরিমাণ চিকেন দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই এই ক্রিপসি চিকেন পকোড়াগুলো বানাতে পারবেন। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেরই পছন্দ হবে এই ক্রিপসি চিকেন পকোড়াগুলো। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই বানাবো, এই জন্য আমি 1 কেজি বোনলেস চিকেন নিয়েছি। এটাকে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। সবার প্রথম 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিলাম। 1 চামচ টমেটো কেচাপ দিলাম। 2 চামচ ভিনিগার দিলাম, এর বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন। এটা চিকেনটাকে জুসি করবে। 2 চামচ রেড চিলি সস দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম। ধনে গুঁড়ো 1 চামচ দিলাম। জিরে গুঁড়ো 1/2 চামচ দিলাম। গরম মশলা 1 চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিলাম। গোলমরিচগুলো 1/2 চামচ দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিই। সাদা তেল 2 চামচ দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে নিই। এবার এই মিশ্রণের মধ্যে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিই। প্রতিটা চিকেনের গায়ে যাতে মশলাটা লাগে সেই দিকে লক্ষ্য দিতে হবে। সমস্ত মশলা ভালোভাবে চিকেনের গায়ে কোট করা হয়ে গেছে। এবার আমি এটাকে 2 ঘন্টা রেস্ট দিলাম। 2 ঘন্টা পর চিকেনগুলো ফ্রিজ থেকে বার করেছি। এবার এক একটা চিকেন নেব। এখানে বেশ কিছুটা ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ নুন দিলাম আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম। ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার এক একটা চিকেনের পিস নিয়েছি। এই ময়দায় ভালো করে চেপে চেপে কোট করে নেব, যাতে প্রতিটা কোণায় ময়দাটা ভালো করে লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে নেব। এইভাবে সমস্ত চিকেনগুলো ময়দায় কোট করে নেব।
সব চিকেনগুলো ময়দায় কোট করা হয়ে গেছে। এবার কর্নফ্লেক্স নিয়েছি, কর্নফ্লেক্সগুলোকে যতটা সম্ভব হাতে করে গুঁড়ো করে নেব। একবারে পুরো গুঁড়ো করব না। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন দিলাম, সামান্য পরিমাণ লঙ্কা দিলাম, এবার একটা বাটিতে হাফ কাপ দুধ নিয়েছি, এই দুধের মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যেও পরিমাণ মতন নুন দিলাম আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম, কিছুটা হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচ গরম মশলা দিলাম। সব কিছুকে ভালো করে ফেটে নিলাম। সব আমার একসঙ্গে ফাটা হয়ে গেছে। এবার এক একটা চিকেনের টুকরো নিয়েছি, এটাকে ডিমের গোলায় ভালো করে কোট করে নেব। হাতটাকে শুকনো রাখবেন। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। হাতকে সবসময় শুকনো রাখবেন, নাহলে এই কর্নফ্লেক্সটা ভিজে যাবে। এবার ভালো করে কর্নফ্লেক্সে কোট করে নেব। ভালো করে চেপে চেপে সময় ধরে করবেন। এইভাবে আবার একটা চিকেনের পিস নিলাম, ভালো করে ডিমের গোলায় এপিট ওপিট করে ডুবিয়ে নিলাম। এবার কর্নফ্লেক্সে দিয়ে দিলাম। হাতটাকে শুকনো রাখবেন, শুকনো রেখে তারপর এই কাজটা করবেন, নাহলে অনেক কর্নফ্লেক্স নষ্ট হয়ে যাবে। এবার ভালো করে চেপে চেপে পুরো কর্নফ্লেক্সে গোটা চিকেনটাকে কোট করে নেবেন। এইভাবে সমস্ত চিকেনগুলোকে কর্নফ্লেক্সে কোট করে নেব। সবগুলো আমার ডিম আর দুধের গলায় ডুবিয়ে কর্নফ্লেক্সে কোট করা হয়ে গেছে। এবার 1 ঘন্টা রেস্ট দেব। হাতে যদি সময় না থাকে 20 মিনিট রেস্ট দিয়ে তারপরে ভেজে নেবেন। চিকেন পকোড়াগুলোকে এক এক করে ভেজে নেব। চিকেন পকোড়াগুলোকে তেলটা মিডিয়াম হিটে গরম করতে হবে। তারপর একদম সিমে করে ভাজতে হবে, তবেই এগুলো কেএফসি স্টাইলে কড়কড়ে হবে।
এবার যেগুলো আগে দেওয়া হয়েছে সেগুলো তুলে নেব। এগুলো আবার যখন পরিবেশন হবে ঠিক সেই সময় একটু করে ভেজে নিতে হবে। এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারাও বাড়িতে এইভাবে কেএফসি স্টাইলে চিকেন পকোড়া রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।